মিনাসান কনিচিওয়া। এর আগের ভিডিওটিতে আমি এই প্রশ্নের সমাধান করেছিলাম। প্রশ্ন মন্দাই 3-এর প্রশ্ন 2-এ এসে সাউন্ডের সমস্যার কারণে এটা বোঝা যায়নি, সেই জন্য আজকে মন্দাই 3 থেকে শুরু করতেছি। মন্দাই 3-এর 2। যারা জিএলপিটি N5 এর নাট টেস্ট এবং জিএলপিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। এর ভিডিও 1 করা হয়েছে, এই চ্যানেলে আছে। আজকে হচ্ছে ভিডিও 2। ভিডিও 2 এর মন্দাই 3-এর 2 থেকে শুরু হবে রিডিং সেকশন। মিনাসান কনিচিওয়া ইয়ানদেস। ওতাশি ওয়া নিহনগো গাক্কো দে মাইনিচি বেনকিও শিতে ইমাসু। আমি জাপানি ভাষার স্কুলে প্রতিদিন পড়াশোনা করি। ইমা ওয়া এখন গাক্কো নো শিকাকুনি গাক্কো এর নিকটে আনে তো সুন্দেইমাস। বড় বোনের সাথে থাকি, বসবাস করি। আনেগা ইরুকারা, যেহেতু ওনার একজন ফ্যামিলি মেম্বার আছে তাহলে কি হবে ইরুকারা। 8 নাম্বার আমরা দেখি। 8 নাম্বার হচ্ছে যেহেতু বর্তমানের কথা বলছে তাই আমাদের তা ফর্মটা বাদ যাবে, ইরুকারা। আর এটা বর্ণনা করতেছে, এটা অতীতকালের কোনো ঘটনা না, তাহলে তা ফর্মগুলো আমরা বাদ দিতে পারি 2 এবং 4। আরিমাসেন দেশতা এবং আরিমাসেন সাবিশিকো আরিমাসেন দেশ থাকা, আরেকটা হচ্ছে আরিমাসেন দেশতা। আর এটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে প্রশ্ন করলে তখন কা ব্যবহার করা হয়। এখানে প্রশ্ন করতেছে না, এখানে উনি বর্ণনা দিচ্ছে, সেই জন্য এখানে সবথেকে বেটার অপশন হচ্ছে 1 সাবিশিকু আরিমাসেন। আনেগা ইরুকারা সাবিশিকু আরিমাসেন। ঠিক আছে। এরপরে দেখেন ওতাশি ওয়া নিহনগো দে তাকুসান তোমোদাচি গা হোশি দেস। আমি জাপানে অনেক বন্ধু চাই। হোশি অর্থ চাওয়া, তোমোদাচি বন্ধু চাই। তাও মিনাসান সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, মিনাসান গাক্কো নি মাইনিচি ইকিমাসেন কা, প্রতিদিন বিদ্যালয়ে আসবেন, এটা না। এরপর দেখেন গাক্কো দে তোমোদাচি তো আসবি মাস্তা, বন্ধুর সাথে মজা, অতীতকাল, তাহলে এটা তারপর বাদ যাবে। মিনাসান ভবিষ্যৎ, ফিউচারের কথা বলতেছে। মিনাসান উনি বন্ধু চাচ্ছে, মিনাসান সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলবে, এটা অতীতকালের হতে পারে না, সেজন্য তা ফর্মটা হবে না। তাহলে মিনাস তা ফর্মটা কাটা। আর এটা ইকিমাসেন কা, এটা প্রশ্ন করতেছে, প্রশ্ন হবে না, এটা অনুরোধ বোঝাচ্ছে। উচিনি আসুবিনি কিতে কুদাসাই। তাহলে মিনাসান উচিনি আসুবিনি কিতে কুদাসাই, বাসায় মজা করার জন্য আসবেন। তাহলে 3 নম্বরটা আমাদের উত্তর। এরপরে দেখা যাক মন্দাই 4। সেন্সেইগা আন্নাসাননি তেগামিও কাকেমাস্তা। সেন্সেই আন্নাসানের কাছে চিঠি লিখেছিল। আন্নাসান যার কাছে চিঠি লিখছে ওনার নাম আন্নাসান কুনশু। আচ্ছা, আগে প্রশ্নটা দেখি। সেন্সেই ওয়া ইচ্ছু জিকান গা আরিমাস্কা। শিক্ষকের কখন সময় আছে। তাহলে এই সপ্তাহ কুনশু, এই সপ্তাহ 2 হচ্ছে দৈয়বি, 3 হচ্ছে নিসিয়বি, 4 হচ্ছে গিৎসুয়বি। দেখা যাক প্রশ্নে কি বলে। কুনশু শিগোতোগা তাকুসান আরিমাস। আজকে কুনশু এই সপ্তাহে শিগোতোগা তাকুসান আরিমাস, অনেক কাজ আছে। সেন্সেইয়ের অনেক কাজ আছে এই সপ্তাহে, তাহলে এই সপ্তাহ কুনশু শব্দটা হবে না, উনি এই সপ্তাহে ব্যস্ত। তোমোদাস দৈয়বি তো নিসিয়বি, শনিবার এবং রবিবার। মুহূর্ত কি আরো দৈয়বি তো নিসিয়বি শনিবার এবং রবিবারও ইসোগাশি দেশ ব্যস্ত, তাহলে শনিবার এবং রবিবারও হচ্ছে না। রাইশুনো গেৎসুয়বি কিতে কুদাসাই, গেৎসুয়বি নি কিতে কুদাসাই, আগামী সপ্তাহের সোমবারে আসবেন। তাহলে গেৎসুয়বি হচ্ছে আমাদের আনসার, কারণ দৈয়বিতে ব্যস্ত, নিসিয়বিতে ব্যস্ত, কুনশু এই সপ্তাহের অনেক কাজ আছে। তাহলে 1, 2, 3 হচ্ছে না। গিৎসুয়বি রাইশু আগামী সপ্তাহের সোমবারে ওনাকে আসতে বলছে। তাহলে রাইশু নো গিৎসুয়বি কিতে কুদাসাই, এটা হচ্ছে 10-এর 4। এরপরে হচ্ছে মন্দাই 5। মন্দাই 5-এ হচ্ছে প্রশ্ন আগে পড়ব। সুগিনো নাকা, নিচে যেগুলো আছে এর মধ্যে, সুগিনো নাকাতে নিচে তাকা, এর মধ্যে নিচে প্রশ্নগুলো ও অপশনগুলোর মধ্যে, সুগিনো নাকাদে নিচে প্রশ্ন অপশনগুলোর মধ্যে ইয়ানসান নো উচিকারা, ইয়ানসানের বাড়ি থেকে ইসিবান সব থেকে, সিকাই নিকটে মিসে ওয়া দোরদেস্কা দোকান কোনটি। তাহলে নিকু মাংসের দোকান দিছে, রুটির দোকান, পানিয়া রুটির দোকান দিছে। এরপর হচ্ছে কুসুরি
ওষুধের দোকান সাকানা এবং মাছের দোকান। আমরা দেখি ইয়ানসান নো ওসিওয়া, ইয়ানসানের বাড়ি হচ্ছে মাসি নো নাকানো শহরের মধ্যে বেনরিনা দোকরণীয় আরিমাস, সুবিধাজনক জায়গায় অবস্থিত। তোনারিনি পানিয়াগা আরিমাস, ওনার পাশে কি আছে? দোকানের পাশেই, ওনার বাসার পাশেই, তোনারি পাশেই পানিয়াগা আরিমাস, রুটির দোকান আছে। তাহলে একেবারে পাশে যেহেতু রুটির দোকান, তাহলে রুটির দোকানটা এখানে অপশন হইতে পারে। আচ্ছা দেখি এরপরে কি হয়। এরপরে হচ্ছে তোনারিনি পানিয়াগা আরিমাস, ওনার বাসার পাশেই হচ্ছে কি? রুটির দোকান। মায়েওয়া হানায়া দে, সামনে হচ্ছে ফুলের দোকান। হানায়ানো তোনারিনি, এই ফুলের দোকানের পাশে সাকানা মাছের দোকান। সিকাকুনি কুজুরি, নিকটে কি আছে? ওষুধের দোকান এবং নিকুয়ামো আরিমাস, মাংসের দোকানও আছে। তাহলে ওনার বাসার পাশে হচ্ছে রুটির দোকান, এর সামনে হচ্ছে ফুলের দোকান, ফুলের দোকানের পাশে হচ্ছে সাকানার দোকান, মাছের দোকান। এরপরে হচ্ছে নিকটে আছে ওষুধ এবং মাংসের দোকান। আচ্ছা, ইউবিন কিয়োকুতো বিয়োইনমো আরিমাস, পোস্ট ডাকঘর এবং হসপিটালও আছে। তাহলে আমাদের সর্বনিকটে হচ্ছে কি? ওনার বাসার পাশেই হচ্ছে পানিয়া, রুটির দোকান। তাহলে এখানে সুগিনো নাকাদে ইয়ানসান নো নিচে বর্ণিত ইয়ানসান নো শিকারা ইসিবান শিকাই মিসেওয়া দোরদেস্কা, তাহলে সর্বনিকটে হচ্ছে আপনার পানিয়া, রুটির দোকান। তাহলে 2 হচ্ছে আনসার, 11-2। এরপরে হচ্ছে ইয়ানসান ওয়া কিয়োওয়া দোকো ইকিমাস্কা, ইয়ানসান আজকে কোথায় যাবে? নিকু, সাকানা, ইউবিন, কিয়োকু, এটা এর পরবর্তীগুলো পড়লে আমরা বুঝতে পারবো। আচ্ছা, কিয়ো নো ইয়োগাতা ইয়ানসান নো তোমোদাসিগা আসুবি নিকিমাস, আজকে ইয়োগাতা সন্ধ্যায়, আজকে সন্ধ্যায় ইয়ানসান নো তোমোদাসি, ইয়ানসানের বন্ধু আসুবিনি কিমাস, মজা করার জন্য ওনার বাসায় আসবে। ইয়ানসান ওয়া তোরিনিকু নো রিওরি, মাংসের ডিশ রান্না করবে। এরপর হচ্ছে তো এবং সাকানা নো রিওরি, মাছের ডিশ রান্না করবে ও সুকুরি মাছ রান্না করবে, তৈরি করবে। রেইজোকো নো নাকা, ফ্রিজের মধ্যে তোরিনিকু মাংস, তো এবং সাকানা মাছ গা আরিমাসেন বলছে, নাই বলছে, আরিমাসেন কারা, নাই বলে ইয়ানসান কি করবে? ইয়ানসান ওয়া করে কারা, এরপরে কাইমোনো নি দেখাকে মাছ কেনার জন্য বের হবে। সরে কারা, এরপরে কেনার পরে উনি কোথায় যাবে? ইউবিন কিয়োকু এ ইত্তে, পোস্ট অফিসে গিয়ে কিত্তে ও কাইমাস, টিকিট কিনবে। তাহলে উনি হচ্ছে প্রথমে মাছ এবং মাংসের দোকানে যাবে, এরপরে হচ্ছে ইউবিন কিয়োকুতে যাবে। আমাদের প্রশ্ন করছে ইয়ানসান আজকে কোথায় যাবে? তাহলে ইয়ানসান আজকে যাবে হচ্ছে নিকু মাংসের দোকান, ঠিক আছে। 1 নম্বরটা দেখি, নিকু মাংসের দোকান, সাকানা মাছের দোকান, ইউবিন কিয়োকু পোস্ট অফিস, তাহলে এটা মিলে। এরপরে 2 নম্বরটা দেখেন, পানিয়া কুসুরি, ওষুধের দোকানের কথা বলা নাই। ইউবিন কিয়োকু এবং পান, এটা ঠিক আছে, কিন্তু ওষুধের দোকান বলে নাই, সেই জন্য আমরা 2টা নিতে পারবো না। বিয়োইন হসপিটালে যাবে, এটা বলে নাই। হানায়া ফুলের দোকানের কথা বলে নাই, সাকানার কথা বলছিল, কিন্তু এখানে হসপিটাল এবং হানায়া থাকার কারণে 3টা নিচ্ছি না, 3টা নিতে পারবো না। 4 দেখেন, বিও যাবে, নিকু মাংসের দোকানে যাবে, তারপরে হচ্ছে পান রুটির দোকানে যাবে। এখানে হচ্ছে বিওইনের কথা বলে নাই, তারপরে হচ্ছে পান রুটির দোকানের কথা বলে নাই, আমাদের নিকু বলছে। তাহলে 4ও নিতে পারতেছি না। সব থেকে মিলছে কোনটা? সেটা হচ্ছে নিকু মাংসের দোকানে যাবে, সাকানা মাছের দোকানে যাবে, যেহেতু এই নিকু এবং সাকানা ডিশ তৈরি করবে, কিন্তু এগুলো ফ্রিজে নাই, সেই জন্য কিনতে বের হবে। তারপর এর পাশাপাশি উনি আরেকটা কাজ করবে কি, ইউবিন কিয়োকুতে গিয়ে টিকিট কিনবে, তাহলে ইউবিন কিয়োকুতেও যাবে। 12-1 হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখা যাক মন্দাই 6টাও প্রথমে আমরা প্রশ্নটা পড়ব। দেনশাওয়া দোরেনি নরিমাস্কা, দেনশা ইলেকট্রিক ট্রেন, যেটাকে আমরা মেট্রো রেল বলি, ইলেকট্রিক ট্রেন কোনটা উঠবে? ফুজি 1, সাকুরা 1, তারপর হচ্ছে ফুজি সান, সাকুরা সান।
প্রথমে আমরা প্যারাগ্রাফটা পড়ে আসতা আগামীকাল ইসিগো ইয়ামা ইকিমাস, ইসিগো ইয়ামাতে যাবে, ইসিগো ইয়ামা একটা পাহাড়, ইকিমাস যাব, আসতা ইসিগো ইয়ামায় ইকিমাস, ইসিগো ইয়ামাতে যাব, টোকিও একিকারা নাগাগাওয়া একিমাদে দেনসা দে ইত্তে, টোকিও স্টেশন থেকে নাকাগাওয়া স্টেশন পর্যন্ত দেনসা ইলেকট্রিক ট্রেনে করে যাব, দেনসা ট্রেনে করে যাব। এরপরে ট্রেন থেকে নেমে অর্থাৎ নাকাগাওয়া একিতে স্টেশনে নেমে নাকাগাওয়া একিকারা ইসিগো ইয়ামামাদে বাসুদে ইকিমাস, বাসে করে যাবে। প্রথমে উনি ইসিগো ইয়ামাতে যাবে, ওনার উদ্দেশ্য হচ্ছে ইসিগো ইয়ামাতে যাবে। এরপরে হচ্ছে টোকিও স্টেশন থেকে নাকাগাওয়া স্টেশন পর্যন্ত ট্রেনে করে যাবে। এই নাকাগাওয়া স্টেশন থেকে নেমে উনি আবার বাসে করে যাবে হচ্ছে কোথায়, ইসিগো ইয়ামাতে। তাহলে ইসিগো ইয়ামা এই পাহাড়ে যাওয়ার জন্য ওনার প্রথম কাজ হবে কি, টোকিও স্টেশন থেকে নাকাগাওয়া স্টেশনে ট্রেনে করে যাবে। এরপরে নাকাগাওয়া স্টেশনে নেমে ইসিগো ইয়ামা এর কি জন্য, ইসিগো ইয়ামা এর বাসে উঠতে হবে। আচ্ছা, এটা গেল, বাসে করে যাবে। ইসিগো ইয়ামানি গোজেন জু ইসিজিনি গুরো সুকিতাই দেশ, সুকিমাসত্ব পৌঁছানো, সুকিতাই দেশ পৌঁছাতে চাই, মাছ বাদ দিয়ে তাই দিলে হচ্ছে চাওয়া বোঝায়। ইসিগো ইয়ামাতে সকাল 11টায় উনি পৌঁছাতে চাই, সকাল 11টায় পৌঁছাতে চাই। সোর্সতে দেনসাওয়া ইয়াসুই হোগা ইদেশ, সেই জন্য কী করবে, কোন ইয়াসুই হোগা ইদেশ, ইলেকট্রিক ট্রেন একটু সস্তা হলে ভালো হয়। এখন প্রশ্ন করছে যে দেনসাওয়া দূরে নিয়ে নয় মাস্কা কোনটাতে উঠবে, তাহলে আমরা 1 নাম্বারটা দেখি, ফুজি 1। প্রশ্ন করতে পারেন এই প্রশ্নগুলো কই, এই প্রশ্নগুলো হচ্ছে নিচে ফুজি 1 আর একটা পেজে দেওয়া থাকে, পরীক্ষার সময় খেয়াল করবেন। ফুজি 1টা দেখি আমরা, এই ফুজি ওয়ান ছাড়বে কয়টায়, 8টা 20-এ, আর নাকাগাওয়া স্টেশনে পৌঁছাবে হচ্ছে 10টা 20-এ। তাহলে আমাদের হাতে আরও সময় আছে 40 মিনিট। 40 মিনিটের মধ্যে আমাদের বাস আছে কিনা দেখি। ঠিক আছে, 10টা 20-এ এটা পৌঁছাবে। নাকাগাওয়া স্টেশন থেকে 10টা 30-এ একটা বাস আছে, ওইটা ইসিগো ইয়ামাতে পৌঁছাবে 11টায়। তাহলে 1 নাম্বারটা আমাদের পারফেক্টভাবে মিলে। আমি যদি টোকিও স্টেশন থেকে 8টা 20-এ উঠি, নাকাগাওয়া স্টেশনে 10টা 20-এ নামবো, 10টা 20-এ নেমে নাকাগাওয়া স্টেশন থেকে 10টা 30-এর একটা বাসে উঠবো, বাসে উঠে ইসিগো ইয়ামাতে 11টার মধ্যে পৌঁছাবো। তাহলে এটা ওনার যে 11টার মধ্যে সময়সীমা নির্দিষ্ট করে দিছে এটার সাথে মেলে। আচ্ছা, এরপর হচ্ছে 2 সাকুরা ইসি দেখা যাক। সাকুরা ইসি 9টা 10-এ ছাড়বে, নাকাগাওয়া স্টেশনে পৌঁছাবে 10টা 10-এ। 10টা 10-এর পরে বাস আছে কিনা দেখি। 10টা 10-এর পরে বাস আছে, সেটা হচ্ছে 10টা 30-এ ছাড়বে, 11টায় পৌঁছাবে। তাহলে আমরা সাকুরা ইসি এবং ফুজি ইসি এই দুইটাই নিতে পারি। এরপরে দেখা যাক, এরপর হচ্ছে উনি 3-এ কি বলছে, ফুজিসান ট্রেনটা দেখি। ফুজিসান ট্রেনটা ছাড়বে হচ্ছে 9টা 20-এ, পৌঁছাবে 11টা 20-এ। তাহলে আমাদের যে 11টায় পৌঁছানোর কথা বলছে উনি নির্দিষ্ট করে দিচ্ছে আমি 11টায় পৌঁছাতে চাই। তাহলে ট্রেনটায় গিয়ে পৌঁছাচ্ছে হচ্ছে 11টা 20-এ, সেজন্য ফুজিসান 3টা হবে না। সাকুরা সানটা দেখি। সাকুরা সান হচ্ছে 10টা 10-এ ছাড়বে, 11টা 10-এ পৌঁছাবে। এটাও আমাদের নির্দিষ্ট যে সময়সীমা বেঁধে দিছে 11টা, ওইটার ওভার করছে 11টা 10 হয়েছে, এটাও নেওয়া যাবে না। তাহলে আমরা নিতে পারতেছি কোনটা, ফুজি 1, সাকুরা 1। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আমি তো উত্তর দেখাইতে পারবো একটা, কিন্তু এখানে তো 2টা। এখন আমি কি করব, নিচে দেখেন একটা কথা বলছে, সেটা হচ্ছে কি ফুজিসান 3000 এবং সাকুরা সান 5000। তাহলে আমরা 3000টা নিব। 3000 ফুজি 1 3000 এবং সাকুরা 1 5000। 3000 ইয়েনটা নিব কি জন্য, ওনার ভাড়া হচ্ছে 3000 ইয়েন। উনি এখানে একটা কথা বলছে, দেনসাওয়া ইয়াসুই হোগা ইদেশ, দেনসা সস্তা হলে ভালো হয়, ট্রেনের যাতায়াতটা কি সস্তা হলে ভালো হয়। তাহলে আমরা 3000 ইয়েনটা নিতে পারি, কারণ এই সাকুরা ইসিটা হচ্ছে আপনার 5000 ইয়েন আর ফুজি 1 হচ্ছে 3000 ইয়েন। ঠিক আছে, তাহলে 14 মিনিট হয়ে গেছে প্রায়, অনেক দ্রুত কথা বলছি কারণ সময় বেশি চলে যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই প্রশ্নের লিসেনিংটা করব এর পরবর্তীতে ভিডিও 3-এ। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন।
আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি প্রশ্নের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার চেষ্টা করব, ভিডিও বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।